আচ্ছা, চুপি চুপি চোর আসছে, এটা আমাদের স্বপ্নের এক নাম। আর প্রথমত চোরের চুপি চুপি আসা এই কনসেপ্টটা আমাদের ছোটবেলায় একটা রোমাঞ্চ তৈরি করে। আর আমাদের জার্নিটা শুরু হয়েছে হজবরল্লা থেকে। হজবরল্লা ছোটদের জন্য একটা দক্ষিণের বারান্দা। তো আমি মহুয়া দাশগুপ্ত, আমি একজন শিক্ষক এবং সাইকোলজিক্যাল কাউন্সিলর। তো আমি সুদেশনাদি দুজনে মিলে মনে করেছিলাম যে স্টোরি টেলিংটা বাচ্চাদের জন্য খুব জরুরি। গল্প বলা, বাংলা গল্প বলা। তো আমরা এইটা ভেবেই কাজ শুরু করি এবং হজাবরাল্লা দক্ষিণ কলকাতায় প্রত্যেক মাসে বাচ্চাদের জন্য একটা আসর বসে। সেই আসরের সমস্ত সিলেবাস অ্যাকচুয়ালি কোট আনকোট সিলেবাসে নেই। তো সেখানে আমরা মজা করি, হুল্লোড় করি, অনেক রকম কাণ্ড করি। সেখানে বাংলা বই থাকে, বাংলা বইয়ের হরফ থাকে, পাতা উল্টানো থাকে, তাইরে নাইরে না করে গান গাওয়া থাকে। তো এই সমস্ত কাণ্ড করতে করতে আমাদের হঠাৎ মনে হলো যে এমন একটা কিছু ছোটদের জন্য করতে শুরু করি যেটা রয়ে যাবে। তো যেটা রয়ে যায়, যেটা চিরকালীন, সেটা বই ছাড়া আর কি বা হতে পারে। তো এইটা ভাবা মাত্র আমরা মনে করলাম যে আমরা এমন কিছু বইয়ের সম্পাদনার কাজ করব যেখানে নির্মল আনন্দ থাকবে। মানে কোনো সাংঘাতিক অতিবাস্তব, অবাস্তব বা ভয়ানক কিছু থাকবে না যেটা শিশু মনের উপর প্রভাব পড়তে পারে। তো এমন কিছু থাকবে যা নির্মল, সুন্দর, যা মনকে আরাম দেবে এবং এত কাজের মধ্যে, এত চাপের মধ্যে যেখানে বাচ্চারা রয়েছে সেখানে ওরা আনন্দ করতে পারবে। তো চুপি চুপি চোর আসছে কনসেপ্টটা সেটাই। সেখানে এমন কিছু চোরের গল্প আছে যে চোরেরা ভারী মজাদার, আবার চোরেরা কখনো কখনো ভীতুও বটে। তো এই মজার চোরেদের নিয়ে তাদের যে একটা কল্পনার জগৎ কেমন তৈরি হবে, এইটাই আমাদের জার্নির টার্গেট বলতে পারেন, বা এভারেস্ট জয়ের মতো আনন্দ। যে ওরা যদি মনে একটা সুন্দর কল্পনা করে একটু বসে খুব খুব করে হাসে, আমরা সুদেশনাদির জার্নিটা সেখানেই আরেকটা নিউ স্টার্ট নেবে, আরেকটা নতুন কিছু শুরু করবে। তো এটাই। আর অভিজ্ঞতা বলতে সব লেখকদের সঙ্গে কথা বলা, আলোচনা করা এবং তাদেরকে বলা কেমন করে মানে একটা মজার পৃথিবী তৈরি করতে পারি। তো আমরা বললাম মজার পৃথিবীটা শুধু আমরা দুজন কেন তৈরি করব, আরো অনেককে দলে টেনে নেওয়া যাক। তো এই করে দল মিলে একটা আনন্দের অভিজ্ঞতা।